হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। দেখো, তোমাদের জন্য আজকে একটা সেশন নিয়ে এসেছি, যেই সেশনে তোমাদের আরআরবি যে গ্রেড ওয়ান টেকনিশিয়ান গ্রেড ওয়ান পরীক্ষা হলো, তার যে যতগুলো ত্রিকোণমিতি এবং অ্যালজেব্রা এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন আছে, সবকটা কোশ্চেন তোমাদেরকে এই সেশনের মাধ্যমে করিয়ে দেবো। ঠিক আছে? এছাড়াও রেলের পরীক্ষার যে তোমার টেকনিশিয়ান হোক বা বিভিন্ন জেই বা আরপিএফ পরীক্ষার ওপর আমি যে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলোর কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। সেগুলো লিঙ্ক আমার চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওগুলো মানে দেখো, ক্লাসগুলো দেখো, তোমাদের খুবই হেল্পফুল হবে। ঠিক আছে? এবং যারা যারা চ্যানেলে নতুন এসছে, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে কিনা যখন এই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটাকে একটু কমেন্ট করে জানিও মানে কেমন লাগছে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে? চলো তাহলে ফার্স্টে হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে আমি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, যে যে আমাদের এটাকে সিম্পলিফাই করতে হবে, যে 1/sin² এ -1। ঠিক আছে? যেখানে কিনা আমাদের এর রেঞ্জটা বলে দিচ্ছে কি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে বলছে যে কোনটা হবে। এটা খুবই একটা ইজি কোশ্চেন, আমাদের একটা মানে আইডেন্টিটি কোশ্চেন। দেখো, আমাদের লেখা থেকে 1/sin² এ -1। দেখো, 1/sin² এ মানে কি cosec² এ হয় জানো। তাহলে cosec² এ -1, এটা একটা আইডেন্টিটি। এই আইডেন্টিটি কি, এটাই করলে আমাদের cot² এ হয়। ঠিক আছে? এটা একটা আমাদের আইডেন্টিটি হয়। ঠিক আছে? আমি লিখে দিচ্ছি আইডেন্টিটিটা কি, cosec² এ মাইনাস cot² এ এটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি, যে cosec² এ ইকুয়াল মানে -1 ইকুয়াল টু দেখো cot² এ পাচ্ছি। মানে সিম্পল কি, 1 টাকে পাশে নিয়ে এসেছি, cot² টাকেও পাশে নিয়ে যাবে। তাহলে এটা আমাদের উত্তর হবে কি cot²। এটা তোমাদের কোথায় আছে দেখো, অপশন এতে দেওয়া আছে। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি, নেক্সট কোশ্চেনে দেখো আমাদের একটা সিম্পলিফিকেশন করে ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে? cos a by 1 minus tan a, দেখো sin² a by sin a minus cos a plus 2 sin a minus cos a। তো সবার প্রথমে এই জিনিসটাকে আগে সিম্পলিফাই করি, এই যে cos a by 1 minus tan এটাকে। দেখো, ট্যানটাকে আমরা সবার প্রথমে আমরা জানি কি, ট্যান মানে কি, ট্যান এ মানে কি, ট্যান এ মানে কি আমাদের যে sin a by cos a হয়, তাই তো, sin a by cos a হয়। এবার ভালো করে বোঝো, আমি যদি ট্যান এ কে যদি আমি cos a দিয়ে গুণ করি, তাহলে কি এই cosটা কেটে যাবে, শুধুমাত্র sin a পড়ে থাকবে, তাই তো। তাহলে আমরা কাজ করছি কি, যে এই জিনিসটাকে উপর নিচে cos a দিয়ে গুণ করি। cos a দিয়ে গুণ করলে দেখো উপরে কি, cos a ইন্টু cos a মানে cos² হয়ে যাবে, মাইনাস, তাহলে 1 ইন্টু cos a মানে কি cos a হয়ে যাবে। ঠিক আছে? এবার এখানে দেখো tan এর সাথে cos a গুণ করলে কি বলেছি, sin a পড়ে থাকবে, তাহলে মাইনাস sin a। ঠিক আছে? দেখো নিচেরটা দেখো, এখানে sin a মাইনাস cos a, এখানে দেখো cos a মাইনাস sin a। তাহলে একটা কাজ করছি কি, আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাসটা সামনে দিচ্ছি, তাহলে এটা কি cos a মাইনাস sin a হয়ে যাবে নিচে। উপরে যা আছে তাই থাকবে sin² a ডিভাইড বাই আমাদের কি দেখো cos a মাইনাস sin a। ঠিক আছে? প্লাস দেখো যেমন আছে 2 sin a মাইনাস cos a, যেমন আছে আমি লিখে দিলাম। ঠিক আছে? দেখো এবার এটাকে আমাদের দেখো সেই একই জিনিস আছে, লসাগু করলে cos a মাইনাস sin a হয়। এটা ভালো করে বুঝো, উপরে দেখো cos² মাইনাস sin² হবে। তাহলে a² মাইনাস b² ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b আমি একবারে অ্যাপ্লাই করছি। তো এটা কি হবে দেখো, cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a হবে। ঠিক আছে? এখানে প্লাস 2 sin a মাইনাস cos a। ঠিক আছে? এটা ভালো করে বুঝো, এই দেখো এই মাইনাস পোর্শনটা দেখো কেটে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে কি দেখো, এই যে cos a প্লাস sin a, আর এই জিনিসটা আমাদের পড়ে থাকছে। তাহলে আমাদের পড়ে থাকছে কি, যে cos a প্লাস sin a প্লাস দেখো 2 sin a মাইনাস দেখো cos a পড়ে থাকছে। তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই যে প্লাস cos a মাইনাস cos a কেটে যাচ্ছে। তাহলে sin a প্লাস 2 sin a মানে কি আমাদের, যে 3 sin a। এটাই আমাদের এই কোশ্চেনের সলিউশন, 3 sin a। যেটা দেখো তোমাদের অপশন এতে, এটাও দেখো আমাদের দেওয়া রয়েছে। 3 sin a আমাদের এই কোশ্চেনটার উত্তর। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, যে এখানে একটা জিনিস দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনতে cot থিটার ভ্যালু বার করতে হবে। দেখো উপরে cos sin দেওয়া রয়েছে। cot থিটা মানে কি আমাদের জানা, যে cot থিটা মানে কি আমাদের cos থিটা বাই sin থিটা। ঠিক আছে? তাহলে ভালো করে বোঝো, আমি যদি ওপর নিচে এইটাকে আর এটাকে, যে এটা এক্সপ্রেশনটা যে রয়েছে লেফট সাইডের এক্সপ্রেশনটাকে, আমি যদি cos থিটা মানে sin থিটা দিয়ে ভাগ করে দিই, sin থিটা যেহেতু নিচে আছে, sin থিটা দিয়ে ভাগ করে দিলে দেখো এই সাইনটা আমাদের থিটা কেটে গিয়ে 1 হয়ে যাবে। আর এখানে cos থিটা বাই sin থিটা আমাদের cot থিটা হয়ে যাবে। আমি একবারে করবো এই জায়গাটা, জন্য বলে দিলাম। তাহলে এই জায়গাটা আমাদের কি হবে দেখো, 18 cot থিটা। ঠিক আছে? প্লাস 5 হয়ে যাবে। ঠিক আছে? sin থিটা কেটে যাবে যেহেতু। আর এটা দেখো 5 cot থিটা প্লাস 4 হয়ে যাবে, ইকুয়াল টু দেখো 2। এবার দেখো যে আমাদের ক্রস মাল্টিপ্লাই করবো। ঠিক আছে? এইটা এর সাথে গুণ হয়ে যাবে ক্রস মাল্টিপ্লাই। তাহলে 18 cot থিটা প্লাস 5 ইকুয়াল টু কি, 2 দিয়ে গুণ হবে দেখো 10 cot থিটা প্লাস দেখো 8 হয়ে যাবে, 4 দুগুণে 8। cot গুলোকে একদিকে নিই, তাহলে এই 10টা অপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। 18 মাইনাস 10 মানে 8 cot থিটা ইকুয়াল টু কি হবে দেখো, 5 অপাশে এসে বিয়োগ হয়ে যাবে, দেখো 3 হয়ে যাবে।
তাহলে cot থিটার ভ্যালু আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, সরি cot থিটা, তাহলে কত 3/8 পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। 3/8 মানে আমাদের অপশন সি আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে 4টেই মাত্র কোশ্চেন এসেছিল, বাকি হাইট অ্যান্ড ডিস্টেন্স আরো 4টে কোশ্চেন আছে। তো এখানে দেখো ট্যান থিটার একটা ভ্যালু 8/15 দেওয়া আছে, তোমাকে এই জিনিসটা ভ্যালু বার করতে দিচ্ছে। দেখো এই জিনিসটা থেকে আরেকটা কোশ্চেন আছে পরীক্ষা, সেটা আমি বলে দিচ্ছি যে এই জিনিসটাকে সিম্পলিফাই করেও তোমাকে পরীক্ষায় কোশ্চেন আছে। এটার আনসার হবে, তোমাদের মনে রাখবে অলওয়েজ sec থিটা মাইনাস আমাদের ট্যান থিটা হয় এই জিনিসটা। ঠিক আছে, এটা পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আছে, দেখবে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুঁজলে দেখবে এইটা থেকে ডাইরেক্ট আমাদের এক্সপ্রেশনে এইটাও আমাদের জিজ্ঞেস করে সিম্পলিফিকেশন কি হবে। অপশন এ তে এটা থাকবে, অপশন বি তে প্লাস দেওয়া থাকবে, অপশন সি কোসেক থিটা মাইনাস কট থিটা এরকম টাইপের দেওয়া থাকবে। ঠিক আছে, এটা আরেকখানা ভ্যালু এটা হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা এই কোশ্চেনে ফোকাস করি। তাহলে ট্যান থিটা যদি এটা হয়, এটা আমরা ভ্যালু বার করতে হবে। সাইন থিটা কি করে ভ্যালু বার করবো? সর্বপ্রথম একটা ত্রিভুজ যদি এঁকে নিই, ট্যান থিটা, আমি একটা নর্মাল একটা যদি ত্রিভুজ আঁকি, ঠিক আছে, যদি এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা হয়, থিটা ট্যান থিটা মানে কি, যে লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব এটা আর ভূমি এটা, তাহলে 8 যদি লম্ব, আমাদের ভূমি ভূমি 15 হবে। এবং যেন 8 15 সাথে আমাদের কি, যে ট্রিপলেট কি ফর্ম করে 17, এটা তোমাদের জানা উচিত। তাহলে 8 15 17 হচ্ছে আমাদের ট্রিপলেট, তাহলে অতিভুজটা 17 হয়ে গেল। তাহলে আমরা সাইন থিটা এখান থেকে কত পেয়ে যাবো, সাইন থিটা মানে কি আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব 8 আর অতিভুজ 17, তাহলে 8/17। ঠিক আছে, তাহলে এবার দেখো 1 + sin থিটার 1 - sin থিটার ভ্যালু আমরা এখান থেকে বার করে নেবো আলাদা করে। আলাদা করে আমরা বার করে নিচ্ছি এখানটায়। তাহলে 1 + sin থিটা ইকুয়াল টু কত হবে দেখো, তাহলে 1 + 8/17। ঠিক আছে, ক্যালকুলেশন করলে দেখো 17 লসাগু, ওপরে দেখো 17 + 8 মানে 25 হয়ে যাবে। আর 1 - sin থিটা ইকুয়াল টু কত হবে দেখো, 1 - 8/17, তাহলে 17 তখন নিচে থাকবে। আর এখানে কি 17 - 8 মানে আমাদের কত, 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটোই আমাদের ভাগ করতে হবে, এই দুটো আমাদের ভাগ করতে হবে। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, এই দুটোকে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমাদের এই যে তার মাথায় আবার রুট মারতে হবে। ঠিক আছে, রুট, চলো রুটটাকে পরে করছি, আমি এটাকে আগে ভাগ করে নিচ্ছি। মাইনাসটা উপরে থাকবে, প্লাসটা পরে থাকবে যেহেতু। তাহলে আমাদের দেখো মাইনাসটা মানে কি, 9/17 আমাদের উপরে লিখবো, ডিভাইড বাই আমাদের দেখো 25/17 নিচে লিখবো। এটার মাথায় রুট আছে। ঠিক আছে, ক্যালকুলেশন করো, দেখো এই 17 17 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কত, 9/25, তাহলে কত দেখো 3/5 হয়ে যাচ্ছে। এটাই আনসার, 3/5 মানে আমাদের অপশন এ আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এবার হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। চলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা আমার কাছে মানে পড়তে যাও, অনলাইন ব্যাচ চলছে, অনলাইনে একটা প্র্যাকটিস ব্যাচ চলছে। রেলের পরীক্ষা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওখানে করিয়ে দিচ্ছি আমি, একদম চ্যাপ্টার ওয়াইজ একদম। সেই ক্লাসগুলো মানে যারা মানে তোমরা করতে চাও, যারা লাইভ ক্লাস করতে চাও আমার কাছে, 3 দিন ক্লাস হয়, তারা আমাকে এই যে নিচে নাম্বার দেওয়া আছে, এই 800 নাম্বারটা, বা স্ক্রিনের নিচে দেখো ঘুরছে, আমি লিখে দিচ্ছি 800 151 4969, এই নাম্বারে তোমরা আমাকে মানে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর কল করতে হলে রাত্রিবেলা করতে হবে, রাত্রিবেলা 7টার থেকে পরে করতে হবে, যেহেতু আমি দিনের বেলা অফিস থাকি। তো 7টার পরে তুমি যদি কল করো, ঠিক আছে, আমাকে পাবে। আদারওয়াইজ তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে অলওয়েজ আমার হোয়াটসঅ্যাপ অন থাকে। ঠিক আছে, কল করাও যদি দরকার হয় নর্মাল তোমার দিনের টাইমে, তুমি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো। তুমি আমাকে করতে পারো, এবং অফলাইনে হচ্ছে তোমাদের লোকেশন হচ্ছে চাকদা। ঠিক আছে, অফলাইন চাকদা যারা ক্লাস করতে চাও তারাও আসতে পারো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। ঠিক আছে, দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সে এখানে কি বলছে, যে প্রথম কোশ্চেনটা, যে একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন বলছে, যে সান চেঞ্জেস 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, লেন্থ অফ দ্য শ্যাডো অফ দ্য পিলার ডিক্রিজেস 80 মিটার, হাইট অফ দ্য পিলার। বলছে যে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হওয়ার ফলে আমাদের হচ্ছে সূর্যের উন্নতি কোণ, সরি শ্যাডোটা আমাদের, যেটা আমাদের যেটা ছায়ার দৈর্ঘ্যটা আমাদের 80 মিটার কমে গেছে। তাহলে বলছে যে আমাদের যে পিলারের যে হাইটটা, সেই পিলারের হাইটটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এটা একটা বেসিক হোক বা আমাদের একটা, আমি নর্মাল এই টাইপের কোশ্চেনের ট্রিক শিখিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি ওখানে ওইটা দিয়েই করবো, কারণ পরীক্ষা হলে ততটা টাইম থাকে না। হাইট অ্যান্ড ডিস্টেন্সে তোমাদের সাইন থিটা কস থিটা না ধরেও তোমাদের অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, আমি ওটা এখানে করার চেষ্টা করছি, তার জন্য আমাকে একটা ছবি আঁকতে লাগবে। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, আমাকে একটা ওয়েট, চলো তাহলে এরকম টাইপের একটা ছবি হবে, আর একটা দাগ আমাদের লাগবে, আর একটা দাগ লাগবে আমাদের, দাঁড়াও এক সেকেন্ড, চলো এরকম টাইপের একটা ছবি হবে। ঠিক আছে, এরকম টাইপের একটা ছবি হবে। তাহলে এবার এ দেখে নিই, দেখো 30 ডিগ্রি থেকে আমাদের 45 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, তাহলে আগে এটা 30 ডিগ্রি ছিল, এখন আমাদের এটা 45 ডিগ্রি হয়ে গেছে। তবে এটা এক সেকেন্ড, 45 ডিগ্রি হয়ে গেছে। এর জন্য কি বলছে, যে আমাদের যে এই ছায়াটা দেখো আমাদের 80 কমে গেছে, তার মানে এই অংশটা আমাদের 80, এই অংশটা আমাদের 80।
এখান থেকে 8 গুণে, আগে ছায়া এতটা দৈর্ঘ্য ছিল, এখন হচ্ছে 80 কমে গেছে। তাহলে বলছে যে এই যে পিলার, এই পিলারের হচ্ছে লেন্থটা বার করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে বলেছিলাম, যে একটা ট্রিক হতে পারে। এই ট্রিকটা কি মনে রাখবে, যে যদি এটা ধরো এইচ হয়, এটা যদি আমাদের ডি হয়, 8 মিটার ডিস্টেন্স, তাহলে এটা যদি আমাদের θ1 আর এটা যদি আমাদের θ2 হয়, ঠিক আছে, তাহলে এইটা আমাদের যে রিলেশনটা সেটা মনে রাখবে কি, এইচ ইকুয়াল টু আমাদের কি, যে ডি বাই আমাদের কট θ1, আমাদের ডিফারেন্স কট θ2। এটা আমাদের হচ্ছে মানে ট্রিক বলতে পারো, যাই বলতে পারো, এটা আমাদের তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, θ1 যেটার ভ্যালু বড় হবে সেটা তুমি আগে লিখবে, ডিফারেন্স দিয়ে দিই। তাহলে এখানে দেখো ডি এর ভ্যালু দেওয়া আছে, θ1 θ2 এর ভ্যালু দেওয়া রয়েছে, চলো আমরা ক্যালকুলেশন করে নিই, আনসার পেয়ে যাবো। তাহলে কি হবে, ইকুয়াল ডি দেখো কত আমাদের 80 বলে দিয়েছে। কট θ1 দেখো, কট যে কোনো একটাকে বসাও, তুমি এটা বসাও বা এটা বসাও। তুমি কট 30 জানো কত হয়, কট 30 হচ্ছে আমাদের কত হয়, কট 30 ট্যান 30 এর উল্টো মানে √3 হবে। ঠিক আছে, আর আমাদের এটা θ2 এটা 45, কট 45 1 হয়। ঠিক আছে, এবার দেখো 80/√3 - 1, দেখো অপশানে তো এরকম টাইপের কিছু নয়। তাহলে কি এই জিনিসটাকে আমাদের করণীয় নিরসন করতে হবে। কি করে করবো, ওপর নিচে √3 + 1 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 80 ইন্টু √3 + 1 ডিভাইড বাই, দেখো এইটাকে যদি আমরা মানে মানে √3 + 1 দিয়ে গুণ করি, তাহলে কি হয়, আমি এপাশে করছি √3 + 1 ইন্টু √3 - 1। দেখো a + b - b² তাহলে কি দেখো √3² - 1 1²। তাহলে দেখো 3 - 1 মানে 2 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 2টা আমি এখানে বসিয়ে দিলাম। 2 দিয়ে কাটলে এটা 40। তাই আলটিমেটলি হচ্ছে কত দেখো, 40 ইন্টু √3 + 1। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনের সলিউশন, যেটা দেখো তোমাদের অপশন এতে দেওয়া আছে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো, সোজা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে আমাদের, বলছে যে একটা টাওয়ার স্ট্যান্ড ভার্টিক্যালি অন দ্য গ্রাউন্ড ফ্রম দ্য পয়েন্ট অফ এ গ্রাউন্ড 30 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার ইজ 30 ডিগ্রি। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার? কোশ্চেনটার মানে কি বলছে, যে একখানা টাওয়ার আছে, ঠিক আছে, বলছে 30 মিটার দূর থেকে যদি মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশনে যদি দেখা যায় মানে টাওয়ারটাকে, তাহলে বলছে যে ওই টাওয়ারের হাইটটা কত হবে। তাহলে আবারও ছবি এঁকে নিই, ছবি আঁকলে এই কোশ্চেনগুলো সুবিধা হয়ে যায়। তাহলে একটা ছবি এঁকে নিই, আমার ত্রিভুজের একটা ছবি এঁকে নিই। চলো, এটা আমাদের ছবিটা। ঠিক আছে, যেটা যেটা দেওয়া আছে। দেখো এটা আমাদের হচ্ছে পিলারটা বা আমাদের টাওয়ারটা। ঠিক আছে, আমাদের দেখো 30 মিটার জায়গা থেকে দেখা মানে এটা আমাদের 30। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন কি বলেছে দেখো 30, এটাও আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটা যদি 30 হয়, তাহলে এটা আমাদের কি 60 ডিগ্রি হবে, তোমরা জানো এটা, কারণ এটা তো আমাদের 90 ডিগ্রি। এবার দেখো আমি বলেছিলাম যে 30 60 90 এর আমাদের অপোজিট সাইড গুলো রেশিও গুলো মনে রাখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। এটার অপোজিট সাইডের রেশিও কি, 1:√3:2। ঠিক আছে, এবার দেখো আমাদের 60-এর অপোজিট বাহুটা দেখো 30 দেওয়া রয়েছে, তোমাকে বার করতে হবে যে টাওয়ারের হাইট মানে 30-এর অপোজিট সাইডটা আমাদের দৈর্ঘ্য বার করতে হবে। এখানে 30-এর অপোজিট এটা। তাহলে দেখো এই √3 ভ্যালু দেখো আমাদের দেওয়া রয়েছে দেখো 30। তাহলে একের ভ্যালু আমাকে বার করলে আনসার হয়ে যাবে। তাহলে একের ভ্যালু কত হবে, 30/√3 হবে। তা 30 কে আমরা কি লিখতে পারি, 10 গুণ 3, 10 গুণ 3 লিখতে পারি তো। আর 3 কে আমরা কি লিখতে পারি, যে √3 × √3 লিখতে পারি, তাই না? তাহলে এই জায়গাটা আলটিমেটলি আমরা কি লিখবো, যে 10 গুণ √3 × √3। ঠিক আছে, বাই √3। √3 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত, 10√3। এটাই হচ্ছে আনসার, টাওয়ারটা হাইট 10√3, যেটা অপশন ডি তে তোমাদের দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে আমাদের, যে ইফ দ্য হাইট অফ এ টাওয়ার ইজ √3 টাইমস অফ দ্য শ্যাডো, দেন অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার ইজ ইকুয়াল টু। বলছে যে একটা টাওয়ারের যদি হাইট যদি শ্যাডোর যদি √3 টাইমস হয়, মানে ছায়ার যদি √3 টাইমস হয়, তাহলে বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত হবে বার করতে হবে। একই কোশ্চেন, আমি আবার ছবি এঁকে দেখাচ্ছি, যদিও ছবি আঁকার দরকার পড়বে না এটা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, এরকম ছবি হবে। তাহলে এবার বাকিগুলো আমি করে দিচ্ছি। চলো, দেখো ছায়াটার বলছে যে হাইটটা, বলছে যে টাওয়ারের হাইটটা বলছে যে √3 টাইমস অফ দ্য শ্যাডো। তাহলে শ্যাডো যদি আমি এটা 1 ধরি, এটা আমাদের শ্যাডো নিচের অংশ, তাহলে এটা আমাদের কত, √3, তাই না? এবার একটু আগে শিখলাম যে কি 30 60 আর 90 এটার অপোজিট সাইডের রেশিও গুলোকে 1:√3:2। অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে এই জিনিসটা, √3 মানে কার অপোজিট সাইড, 30 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন আমাদের 60 ডিগ্রি, অপশন সি তে দেওয়া আছে। ওকে, আই হোপ তুমি বুঝতে পেরেছো। ইজি, ইজি কোশ্চেন খুবই। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে দ্য শ্যাডো অফ 8 মিটার টল বিল্ডিং ইজ দ্য লেন্থ 6 মিটার অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, বলছে যে 8 মিটার একটা লম্বা একটা বিল্ডিং এর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে আর 6 মিটার, এটা গ্রাউন্ডে বলে দিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ডিস্টেন্স অফ দ্য এন্ড পয়েন্ট অফ দ্য শ্যাডো ফ্রম দ্য এন্ড পয়েন্ট অফ দ্য বিল্ডিং, সেটা সোজা কোশ্চেন দিয়ে রেখেছে একদম, 10 উত্তর হবে। ঠিক আছে, দেখো বলছে 8 মিটার একখানা, আমি ছবিটাকে দিলে তুমি বুঝতে পারবে, আমি তো ছবি এঁকে দিয়ে বোঝাচ্ছি। এরকম ছবিটা। ঠিক আছে, এবার দেখো বলছে যে
যে একটা 8 মিটার একখানা বিল্ডিং আছে, 8 মিটার বিল্ডিং এর ছায়াটা বলছে 6 মিটার। ঠিক আছে, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিস্টেন্স অফ দ্য এন্ড পয়েন্ট অফ দ্য শ্যাডো, এন্ড পয়েন্ট অফ দ্য শ্যাডো মানে এইটা। আর বলছে যে টপ অফ দ্য ফ্রম দ্য টপ অফ দ্য বিল্ডিং মানে এইটা, মানে এই অংশটা আমাদের লেন্থটা বার করতে হবে। এটা জানো 6 8 হলে এটা আমাদের 10 হয় ট্রিপলেট। বা তুমি যদি যারা জানো না তাদের জন্য বলে রাখি, রুট ওভার অফ আমাদের 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এটা, মানে এটা দেখো রুট ওভার অফ 100, মানে এটা 10 হবে উত্তর, মানে যেটা তোমাদের অপশন ডিতে দেওয়া আছে। ঠিক আছে, সিম্পল অতিভুজের দৈর্ঘ্যটা বার করলে হয়ে যেত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন গুলো হয়ে গেল, এবার আসছি আমরা অ্যালজেব্রার কোশ্চেন। অ্যালজেব্রাতে অনেকগুলো কোশ্চেন ছিল, মানে এই যে যতগুলো কোশ্চেন করলে ততগুলো অ্যালজেব্রাতে ছিল। চলো অ্যালজেব্রার ফার্স্ট কোশ্চেন এটা কি বলছে যে আমাদের মিনিমাম ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, মিনিমাম ভ্যালু তোমাদের হচ্ছে বার করতে হবে। দেখো মিনিমাম ভ্যালু বার করার যারা কনসেপ্ট জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, তুমি একটা ট্রিক দিয়েও করতে পারো বা তুমি হচ্ছে এটাকে মানে পারফেক্ট স্কোয়ার নিয়েও করতে পারো। চলো দেখো, এটা যেখানটা তোমাদের যে মিনিমাম ভ্যালু যেটা বার করার জন্য যেটা বলছিলাম ট্রিক আছে বা একটা জিনিস, সেটা দেখো আমার আপাতত মনে পড়ছে না যে এই জিনিসটা নাম্বারটা কত, বাট আমার যতদূর মনে পড়ছে যে এক্স এর মান তোমাদের b/2 এ বসালে হয়ে যায়। ঠিক আছে, আমার আপাতত মনে পড়ছে না, পরীক্ষা হলে নাই মনে পড়তে পারে, বাট এটা আমরা করবো কিভাবে, এইটি যদি পরীক্ষা হলে নাই মনে থাকতে পারে তাহলে সেই জন্য কি করে করবো, যেটা বললাম আমি, যেটাকে পারফেক্ট স্কোয়ারে বানিয়ে নেবো। পারফেক্ট স্কোয়ার করলে আমরা মিনিমাম ভ্যালুটা ইজিলি বার করতে পারবো একদম বেসিক নলেজ দিয়ে, পরীক্ষায় কিছু ভাবনা চিন্তার দরকার পড়বে না। তাহলে সর্বপ্রথমে এটাকে আমরা লিখে নিই। এক সেকেন্ড ধরো, এটাকে হ্যাং করছে। চলো এই জিনিসটাকে আমরা পারফেক্ট স্কোয়ার বানাবো। তাহলে পারফেক্ট স্কোয়ার মানে দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা কাজ করছি কি যে তিনটাকে কমন নিয়ে নিচ্ছি, তিনটাকে কমন নিলে এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 8x থেকে যদি আমি 3 কমন নিই তাহলে এটা আমাদের কি প্লাস 8/3x হয়ে যাবে। ঠিক আছে, এই প্লাস 14টাকে বাইরে রাখছি, 14টাকে আমি পরে নিচ্ছি, 14টাকে ক্যালকুলেশন আমি পরে নিচ্ছি। এবার দেখো 3 × x স্কোয়ার, দেখো আমাদের 2ab একটা পার্ট দরকার, এটাই হচ্ছে আমাদের 2ab পার্ট। প্লাস দেখো 2 এ এ পোর্শন কত দেখো এইটা, আর বি পোর্শন দেখো আমাদের আলটিমেটলি বানাতে হবে কি 8/3, দুই আছে মানে এখানে একটা 4/3 দরকার, আলটিমেটলি দেখো গুণ করলে 8/3 এক্স হয়ে যাচ্ছে, দেখো 4 × 2 = 8, আর দেখো এক্স 8x/3 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের বি স্কোয়ার দরকার, বি স্কোয়ার মানে কি এই পার্টটা বি, তারপরে কি 4/3 এর স্কোয়ার, তাই তো? তাহলে দেখো 16/9, 16/9 যেটা লিখলাম এটা এক্সট্রা লিখে দিই, তাহলে 16/9 আমাকে একটা বিয়োগও করতে হবে। 16/9 দেখো প্লাস 14, এটা যেমন আছে তেমন লিখলাম ইকুয়াল। এবার দেখো এই পোর্শনটাকে আমরা আলাদা করছি, আর এই 3 দিয়ে এটাকে গুণ করে এটাকে আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা দেখো 3 এটা আমাদের দেখো আমাদের হোল স্কোয়ার হয়ে গেলে কি আমাদের এক্স প্লাস 4/3 এর আমাদের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা দেখো কি হবে, দেখো মাইনাস, দেখো 16/3 হয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে গুণ করলে 9, কাটলে 3 হয়ে যাবে, প্লাস দেখো 14। ঠিক আছে, এটাকে আমি এপাশে সাইডে করছি। এটা দেখো 3 × x প্লাস 4/3 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে প্লাস দিয়ে আমি ক্যালকুলেশন করছি আপাতত। 3 লসাগু হচ্ছে, তাহলে এখানে দেখো কত, -16 প্লাস 3 × 14 = 42। তো এটা কত হবে 3 × x প্লাস 4/3 তার হোল স্কোয়ার। এখানে দেখো কত প্লাস হচ্ছে, দেখো 26/3 হচ্ছে, 26/3। এবার দেখো মিনিমাম ভ্যালু কখন হবে, দেখো মিনিমাম ভ্যালু এই জিনিসটা মিনিমাম ভ্যালু কি করে বার করবো, দেখো সর্বপ্রথম এক্সপ্রেশনটা মিনিমাম ভ্যালু বার করবো। যে কোনো এক্সপ্রেশন মানে দেখো একটা হোল স্কোয়ার পার্ট, তো যে কোনো হোল স্কোয়ারের জিনিস মিনিমাম ভ্যালু কত 0 হয়, কারণ ওটা তো নেগেটিভ হতে পারে না। সাপোজ এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় তুমি যতই বড় বা যতই ছোট সংখ্যা দাও না কেন, কিন্তু আলটিমেটলি এটা দেখো সবচেয়ে লোয়েস্ট, এটা দেখো নেগেটিভ হতেই পারে না কখনো। তার মানে এটার লোয়েস্ট ভ্যালু কি 0 হবে, তার মানে কি এই যে পার্ট পোর্শনটা, এই যে হোল স্কোয়ার পোর্শনটা, এটার মিনিমাম ভ্যালু আমাদের 0 হবে। এবং দেখো এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মিনিমাম ভ্যালু কি, ওটাই কনস্ট্যান্টের কোনো মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু হয় না। 5-এর যদি আমি মিনিমাম ভ্যালু বলি, 5 বা ম্যাক্সিমাম ভ্যালু, 5-এর মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু তো হয় না, 5-এর ভ্যালু 5ই হয়। তাহলে এই পুরোপুরি এক্সপ্রেশনটার আমাদের মিনিমাম ভ্যালু কি হবে, এটা হয়ে যাবে 26/3। এটাকে আমরা লিখতে পারবো যে 8 পূর্ণ আমাদের হচ্ছে 2/3 হবে, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা আমাদের অপশন এ তে দেওয়া আছে, এটাই আমাদের উত্তর। পজিটিভটা হবে, নেগেটিভটা না, হ্যাঁ ওকে। অপশন এ আমাদের উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো আমাদের, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, ইফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস বি প্লাস 1 = 0 where a b at the real roots, the real constant have no real root, then বলছে আমাদের কোনটা আমাদের কারেক্ট টার্ম সেটা বার করতে হবে। ঠিক আছে, দেখো আমাদের নো রিয়েল রুট, আমাদের রিয়েল রুট কোনটা কি হবে সেইটার যে আমাদের কনসেপ্টটা সেটা তোমাদের জানতে হবে। সর্বপ্রথমে সেটাকে আমি বলে দিচ্ছি। দেখো আমাদের একটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা এই ফরম্যাটে লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে, ইকুয়াল টু 0, এই ফরম্যাটে আমরা লিখি। ঠিক আছে, এই ফরম্যাটে লিখে এটা রিয়েল রুটস কখন থাকবে আর আমাদের হচ্ছে কখন হচ্ছে রিয়েল রুট থাকবে না। ঠিক আছে, আমি যেটা আলাদা করে লিখে দিচ্ছি, রিয়েল রুট, রিয়েল রুট, রিয়েল রুটস এর জন্য আমাদের ডিসক্রিমিনেশন মানে ডিসক্রিমিনেন্ট যেটাকে বলা হয়। ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট হচ্ছে আমাদের, আমি ডিসক্রিমিনেন্ট দিয়ে লিখছি, কি গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়। আর আমাদের নো রিয়েল রুট, নো রিয়েল রুটস, এটার ক্ষেত্রে আমাদের মনে রাখবে কি যে ডি লেস দ্যান 0 হয়।
এখানে ডি কি জিনিস, ডি ইকুয়াল টু আমাদের মনে রাখবে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই পোর্শনটা। ঠিক আছে, ডি ইকুয়াল টু কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই পোর্শনটা আমাদের হচ্ছে ডি হয়, মানে যেটাকে ডিসক্রিমিনেন্ট বলা হয়। ঠিক আছে, বাংলায় নিরূপক বলা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যখনই আমাদের হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু জিরো হবে তখন রিয়েল রুট দেবে, আর যখন লেস দ্যান জিরো হবে তখন কি আমাদের নো রিয়েল রুট, মানে কোনো রিয়েল রুট থাকবে না। আর যদি ইকুয়াল রুট বলা হয় তাহলে কি ডি ইকুয়াল টু জিরো হবে, যেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটার মধ্যে আলাদা করে একটা ক্লাসও আমি বানিয়ে দিতে পারি। তোমরা যদি বলো কমেন্টে জানাও, তাহলে আমি ডেফিনেটলি এটার উপর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর আলাদা একটা ক্লাস আমি তোমাদেরকে বানিয়ে দেবো। ঠিক আছে, চলো। তাহলে এই ক্ষেত্রে দেখো নো রিয়েল রুট বলেছে, তাহলে এই জিনিসটাকে আমাদের ডি লেস দ্যান জিরো করতে হবে, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই পোর্শনটা আমাদের লেস দ্যান জিরো করতে হবে। ঠিক আছে, চলো আমি একটা কাজ করছি, এই এই জিনিসটাকে আমি লিখে নিচ্ছি সবার প্রথমে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস বি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে, এবার দেখো এখানে এ আর বি গুলি যাবে। তার জন্য আমরা কি এ আর বি, ক্যাপিটাল এ, আর এখানে যে বিটা আছে না, আমি ক্যাপিটাল বি লিখি। তাহলে ক্যাপিটাল বি আমাদের কি, যদি এটার সাথে সাপোজ এটাকে আমাদের ক্যাপিটাল বি রয়েছে, এটা আমাদের ক্যাপিটাল এ রয়েছে, এটা আমাদের ক্যাপিটাল সি রয়েছে। তাহলে বি পোর্শনটা কি দেখো এক্স এর সাথে যেটা গুণ আছে, মানে এই পোর্শনটা, তাহলে কি মাইনাস ফোর। ঠিক আছে, আর সি মানে এ পোর্শনটা কি দেখো, মানে ক্যাপিটালে দেখো এক্স স্কোয়ারের সাথে যেটা আছে, এক্স স্কোয়ারের সাথে কিছু নেই, মানে আমাদের ওয়ান রয়েছে। আর সি পোর্শনটা কোনটা, এই যে এইটা, মানে বি প্লাস ওয়ান। তাহলে আমাদের ডি লেস দ্যান জিরো মানে কি বি স্কোয়ার মাইনাস, মানে এইটা স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু আমাদের জিরো, মানে সরি লেস দ্যান জিরো করতে হবে। তাহলে অ্যাপ্লাই করে দিই, বি স্কোয়ার মানে কি এটা স্কোয়ার কত হবে দেখো, ষোলো স্কোয়ার হবে, সিক্সটিন স্কোয়ার। ঠিক আছে, মাইনাস আমাদের ফোর এসি, ফোর এ কত ওয়ান, আর সি দেখো কত আমাদের বি প্লাস ওয়ান। এটা আমাদের লেস দ্যান জিরো করতে হবে, লেস দ্যান জিরো হতে হবে। ব্যবহার করবে দেখো, আমি দেখো এই চারটা আমি কমন নিচ্ছি, চারটা যদি কমন নিই, তাহলে এখানে দেখো কত ফোর স্কোয়ার মাইনাস দেখো বি মাইনাস ওয়ান পড়ে থাকবে, লেস দ্যান জিরো হচ্ছে। তো চার দিয়ে বোথ সাইডে কেটে দিতে পারি আমরা এখানে চাইলে। ঠিক আছে, যেহেতু চার আমাদের পজিটিভ, সেই জন্য আমাদের বোথ সাইডে কাটলে আমাদের কোনো এফেক্ট পড়বে না, মাইনাস থাকলে কিন্তু এফেক্ট পড়তো। চলো এখানে তাহলে আলটিমেটলি কি দেখো ফোর স্কোয়ার, আমি মাইনাস ওয়ানটাকে লিখছি, মাইনাস বি ইজ লেস দ্যান জিরো। ঠিক আছে, আমি বিটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, মানে বিটাকে নিয়ে নিলে দেখো বি যদি এপাশে নিয়ে আসে তাহলে বি গ্রেটার দেন হয়ে যাবে। আমি ঘুরিয়ে লিখছি, বি গ্রেটার দেন ফোর স্কোয়ারকে আমরা লিখতে পারি যে টু এর হোল স্কোয়ার, মাইনাস ওয়ানকে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি মাইনাস বি ফর্মুলা। তাহলে আলটিমেটলি এটা দেখো কি বি গ্রেটার দেন টু এ প্লাস ওয়ান ইন্টু টু এ মাইনাস ওয়ান, এই ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে। দেখো এটা কোথায় আছে, বি আমাদের গ্রেটার দেন টু এ প্লাস ওয়ান টু এ মাইনাস ওয়ান। এটা তো না, এটা তো বি লেস দেন দেখাচ্ছে, এইটা এটা অপশন সি আমাদের উত্তরে আছে। ঠিক আছে, বি গ্রেটার দেন টু এ প্লাস ওয়ান ইন্টু টু এ মাইনাস ওয়ান। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো আমাদের, যে দ্য প্রোডাক্ট অফ দ্য টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার ইজ 277। বলছে দুটো কনজিকিউটিভ আমাদের হচ্ছে পজিটিভ ইন্টিজার হচ্ছে আমাদের যেটা প্রোডাক্ট বলেছে, মানে গুণফল 277 বলে দিচ্ছে। বলছে স্মলার অফ দ্য টু ইন্টিজার রিপ্রেজেন্ট বাই এক্স, বলছে ছোট নম্বর মানে ছোট সংখ্যাটা আমাদের এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে বলছে যে আমাদের নিচের কোনটা আমাদের হচ্ছে মানে একটা এক্স বার করার মানে কারেক্ট হচ্ছে আমাদের ইকুয়েশন হবে, সেটা বার করতে হবে। ঠিক আছে, চলো আমরা দেখো সবার প্রথমে করবো কি, যে একটা নাম্বার যদি এক্স হয়, ঠিক আছে, একটা নাম্বার যদি আমাদের এক্স হয়, তাহলে পরের নাম্বারটা কথা হবে দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স বলে। ঠিক আছে, দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স, দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স মানে কি দেখো, একটা এক্স হলে একটা এক্স প্লাস ওয়ান হবে, একটা এক্স হলে একটা এক্স প্লাস ওয়ান হবে, এটা তো তোমরা জানো। ঠিক আছে, একটা এক্স হলে একটা এক্স প্লাস ওয়ান হবে। চলো এবার আমাদের দেখো যে দুটো আমাদের ইকুয়েশনটা আমরা ফর্ম করবো কিভাবে। ইকুয়েশনটা ফর্ম করবো কিভাবে, দেখো এখানটা যদি 277 গুণফল বলে দিচ্ছে, তাহলে এই দুটোর গুণফলই আমাদের 277 হবে। তাহলে করে দিই, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 277 হবে, তাই তো? তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স, আমি 277 এই পাশে নিয়ে আসলে টু মাইনাস 277 ইকুয়াল টু জিরো। তাহলে এটাই আমাদের আনসার হবে। দেখো এটা খুঁজে কোথায় আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 277, এক্স স্কোয়ার প্লাস এক্স মানে এটা অপশন ডি তে দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে দ্য ভ্যালু অফ দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এত ইকুয়াল টু জিরো। সরি, এত ইজ কত হবে, দেখো ডিসক্রিমিনেন্ট মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর একটু আগে আমি বলে দিয়েছি। তাহলে এখানে আমি যদি কম্পারিজন করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটার সাথে কম্পারিজন করি, এ ইকুয়াল টু দেখো 7 পাচ্ছি, বি ইকুয়াল টু মাইনাস 18 পাচ্ছি, আর সি ইকুয়াল টু দেখো কত আমাদের মাইনাস 11 পাচ্ছি। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস ডি আমাদের কত হবে, বি স্কোয়ার মানে মাইনাস 18 স্কোয়ার মাইনাস ফোর, এ কত দেখো আমাদের 7, আর সি কত দেখো মাইনাস 11। ঠিক আছে, তাহলে এটা দেখো কত 324 হয়। দেখো এই মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, চার সাথে আঠাশ, আঠাশ ইন্টু 11। আমি যদি এখানে ইউনিট ডিজিট চেক করি তাহলে দেখো হয়ে যাবে, দেখো ইউনিট ডিজিট এটা 4, আর দেখো 8 কে 8। এক সেকেন্ড হ্যাং করছে, তাহলে 4 প্লাস 8 মানে ইউনিট ডিজিট আমাদের কত 2 দেবে, ইউনিট ডিজিট 2 দেবে, ইউনিট ডিজিট 2 দেখো একটা অপশন আছে, হ্যাঁ?
দিতে। তুমি এটা ক্যালকুলেশন করে দেখতে পারো, আমি ক্যালকুলেশন করে দেখেছি। 28 × 11 কত এটা হবে? 8, 8 আর 2 10, তবে 308, তারপর 324 আমাদের যোগ করবো। দেখো 8 আর 4 12, এটা 3, এটা দেখো 6, 632 হচ্ছে। ঠিক আছে? এই যে এইভাবে করবে সেইভাবে তোমাদের মানে করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? If the sum and the product of the roots of the quadratic equation are 11/2 and 15/2 respectively, then the equation whose roots are double the roots of the given equation is. বলছে যে একখানা ইকুয়েশন আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের আমাদের সাম আর প্রোডাক্ট অফ দ্য রুট বলে দিয়েছে 11/2 এবং 15/2। বলছে যে আমাদের আরেকখানা নতুন ইকুয়েশন খুঁজতে হবে, যে ইকুয়েশনটার আমাদের যে রুট গুলো, এই রুট গুলো বলছে যে কি এই যে দুখানা ইকুয়েশন, প্রথম ইকুয়েশনটা দেওয়া আছে তার ডাবল বলে দিই। ঠিক আছে? তাহলে আমি সবার প্রথমে আগে রুট যদি আমাদের জানা থাকে, কিভাবে আমরা ইকুয়েশন ফর্ম করবো সেটা আমাদের শিখতে হবে। সাপোজ আমি বলছি যে যে একটা ইকুয়েশনের দুখানা রুট, আলফা আর বিটা। যে আলফা আর বিটা যদি দুটো রুট থাকে, তাহলে তুমি এটা মনে রাখবে যে যে কিভাবে ইকুয়েশন ফর্ম করতে হয়। এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আমাদের প্রোডাক্ট অফ দ্য রুটস মানে আলফা বিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ফর্ম করার নিয়ম। ঠিক আছে? এটাই আমাদের ফর্ম করার নিয়ম, যে আলফা আলফা বিটা যদি দুখানা রুট থাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট, এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করা, যদি আমাদের আলফা বিটা মানে রুট দুটো জানা থাকে। ঠিক আছে? এবার ধরো আলফা বিটা এখানে কি কি দেওয়া আছে দেখো। সাম অফ দ্য রুট মানে দেওয়া আছে আমাদের আলফা প্লাস বিটা দেওয়া আছে, দেখো কত, দেখো 11/2 দেওয়া আছে। আর প্রোডাক্ট অফ রুট মানে আলফা বিটা দেখো আমাদের 15/2 দেওয়া আছে। এবার নতুন ইকুয়েশনটা কি বলছে দেখো, রুট গুলো কি ডাবল বলে দিচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা কি 2 আলফা 2 বিটা হবে, মানে রুট গুলো। তাহলে ইকুয়েশনটা আমাদের কি হবে এখন? এক্স স্কোয়ার মাইনাস এই দুটোর যোগফল মানে 2 আলফা প্লাস 2 বিটা ইন্টু এক্স প্লাস, এবার দেখো এই দুটোর গুণফল কি 2 দুগুণী 4, তাহলে আলফা বিটা ইকুয়াল টু 0, এই ফরম্যাটে আসবে। তাহলে দেখো এখান থেকে কি আসবে, এটা এক্স স্কোয়ার মাইনাস 2 দেখো কমন যাচ্ছে, তা 2 কমন দিলে দেখো আলফা প্লাস বিটার ভ্যালু 11/2 বসিয়ে দাও। 11/2 ইন্টু এক্স প্লাস 4 গুণ আলফা বিটার ভ্যালু দেখো 15/2, 15/2 ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করে আনসার পেয়ে যাবে। তাহলে সিম্পলিফাই করে দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত এক্স স্কোয়ার মাইনাস 11x, এখানে দেখো 2 দিয়ে কাটলে এটা 2, 15 দোকানে 30 প্লাস 30 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমাদের আনসার হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30। দেখো কোথায় আছে, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30, অপশন বি তে দেওয়া আছে। এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল টু আমাদের 0, এটা কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে আমাদের, যে if alpha and beta are the roots of the equation x square minus 11x plus 24 equal to 0, then what is the value of alpha square plus beta square? একটু আগে শিখলাম যে কি এই যে এই দুটো আমাদেরকে, আমাদের যে আলফা প্লাস বিটা যদি আমাদের রুট জানা থাকে, তাহলে এটা আমাদের কি সাম অফ দ্য রুট, আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ দ্য রুট থাকে। ঠিক আছে? এই যে এই ফরম্যাটে থাকে, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এই ফরম্যাটে থাকে। এটার সাথে যেটা যদি আমরা কম্পারিজন করি, তাহলে দেখো আমাদের কি পাচ্ছি, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 11 পেয়ে যাচ্ছে, আর আলফা বিটা ইকুয়াল টু কি পাচ্ছি দেখো 24 পেয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইটার আমাদের কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কি করে বার করবো, এই অ্যালজেব্রা লাগিয়ে দাও। তাহলে আলফা প্লাস বিটা আর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু 11, 11 স্কোয়ার কত 121 মাইনাস আলফা বিটা যদি আমাদের 24 হয়, 24 দুগুণে 48, তাহলে 121 থেকে 48 দেখো এটা লাস্টে 3 থাকবে, তাহলে 73 হবে। এটা answer। এটা অপশন ডি তে দেওয়া আছে। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে আমাদের, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ দ্য রুটস 9 আর 11 ইজ, হচ্ছে নিচের কোন কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট 9 আর 11 হবে। তো একটু আগে শিখেছি, আমি আবারও বলছি, আলফা যদি আমাদের 9 আর বিটা আমাদের 11 দেওয়া আছে, তাহলে ইকুয়েশনটা আমাদের কিভাবে লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস কত 9 প্লাস 11 20x হবে, প্লাস দুটোর গুণফল 99 ইকুয়াল টু 0। দেখো কোথায় আছে, এক্স স্কোয়ার মাইনাস, এটা অপশন এতেই দেওয়া আছে। ঠিক আছে? ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। চলো এটা দেখে আর এই বাকি অপশন গুলো দেখি ঠিক আছে কিনা। চলো এটাই হবে, লাস্ট কোয়েশ্চেন এটা। কি বলছে যে দ্য প্রোডাক্ট অফ এক্স মাইনাস 9 অ্যান্ড এক্স প্লাস 8 ইজ, বলছে যে এক্স মাইনাস 9 এবং এক্স প্লাস 8 এর আমাদের প্রোডাক্ট কি হবে। ঠিক আছে, চলো আমরা প্রোডাক্ট আমাদের বার করতে বলেছে, ধরে নিচ্ছি যে এইটা আমাদের রুটস বার করবো, রুটস বা জিরো বার করবো। এটাকে তুমি জিরোর সাথে ইকুয়াল করে দাও, তাহলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু কি 9, আর এইটা দেখো কি আমাদের এক্স প্লাস যদি আমাদের 8 হয়, তাহলে ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু আমাদের মাইনাস 8 হবে। দেখো এখানে আমাদের এক্সপ্রেশন বার করতে দিয়েছে, যেটাই আমাদের হচ্ছে যে রুট হয় মানে ইকুয়েশনে, সেটাই আমাদের পলিনোমিয়ালে 0 বলা হয়। ঠিক আছে? ঠিক আছে, এটাকে তাহলে আমরা আলফা ধরছি, এটাকে আমরা বিটা ধরছি, বাকিটা সেম। দেখো ইকুয়েশনে ইকুয়াল টু 0 করবো, আর এখানে ইকুয়াল টু 0 করবো না।
তাহলে আমাদের ফরম্যাটটা কি হবে, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এই ফরম্যাট থাকবে। তাহলে বসিয়ে দাও এখানে। তাহলে কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস, দেখো আলফা বিটাকে 9 - 8, মানে কি আমাদের, মানে একই হবে, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর দেখো 9 আর -8 গুণ করলে কি -72। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 72, দেখো কোথায় আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 72 আমাদের অপশন বি তে দেওয়া আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের। ঠিক আছে, চলো এটা পুরোপুরি তোমাদের যে যতগুলো কোশ্চেন ছিল তোমাদের অ্যালজেব্রা এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স এবং ত্রিকোণমিতি সব কটা কোশ্চেন আমি সলিউশন এখানে করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে, আর রেলের যে যতগুলো ক্লাস করাচ্ছি সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখো। ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে একটু রেকমেন্ড করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন, যদি তোমাদের কোনো টপিক যদি ডিমান্ড থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।